এখন পানি দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। এখন ঝোলের পানি দিয়ে দেবো। ডাটা দেখা যাইতেছে না, শুধু আলু দেখা যাইতেছে, চিকন চিকন ডাটা তো। আমার তরকারি এখন শেষের দিকে মশলাটা দিয়ে দিলাম। বেরেস্তা বাটার সাথে একটু জিরা বেটে দিয়েছি। দু মিনিট জ্বালিয়ে নামিয়ে নেব। 2 মিনিট জাল হলেই আমি এখন নামিয়ে পরিবেশন করব। বাটা মাছ দিয়ে ক্ষেতের ডাটার ঝোল রান্না হয়ে গেছে। বাটা মাছ দিয়ে আমার নিজের ক্ষেতের ডাটার ঝোল। আজকে এ পর্যন্ত, আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।